সব মানুষগুলো বিমান তো নামবে, এরপরেই আসলে বাবা বিমানে উঠতে পারবে। বাংলাদেশ বিমান যেহেতু আমার মনে হয় কিছু সময় দেরি করতে পারে, 2-15-20 মিনিটের মতো দেরি হইলেও হইতে পারে। বিমান বলে উপরে ওই এমন কাপা কাঁপছে, পুরো লড়াই জারাই হেলাইছে সবটি বলে, মানে পুরো ভয়ে ভয়ে এককালে শেষ। আর বাবা কইতেছে কোন ক্লাসে মাছের পেটের মধ্যে যাবো গিয়ে, হেই চিন্তার চোটাই বাঁচে না। বিমানের খাবারও নাকি খুব বেশি একটা ভালো আসলে না, ফার্মের মুরগি দিয়েছে 1-1.5 লাখ টাকা টিকিট কেটে মাসে ফার্মের মুরগিতে ভাত খেয়ে দেশে যায় নেই। পরে ওই জায়গায় দেয়া কয়েক কেজি কলা নিছি, তারপরে 1 প্যাকেট খেজুর নিছি। এবার আমি সামনের দিকে যাই। এই জায়গাতে আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয় ইতালি থেকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বাবা ইতালি ছাড়িয়ে আজকে যাইতে আছে বাংলাদেশের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আমরা বাবারে বাসে উড়াই দিলাম, এরপরে বাবা গেছে গিয়ে ইতালির রাজধানী অর্থাৎ রোম ফিউমিসিনো এয়ারপোর্টে। এ হচ্ছে রোম ফিউমিসিনো এয়ারপোর্টের কিছু দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই বাবার বিমান আসলে ছাড়িয়ে দেবে। বাবা এয়ারপোর্ট যাই লাগেজ বুকিং দেওয়া হচ্ছে শুরু করে, যত রকমের কাম কাজ আছে সব কমপ্লিট করে ফেলাইছে। এই যে ছোট ভাই এরপর একটু বিমান দেখতে চাইলো, এরপর বাবা এবার হাঁটতে হাঁটতে যাইতেছে সেই বিমানের কাছে। যদিও বাবা একদম লাস্ট পর্যায়ে গেছিল গিয়া, আর মনে হয় অল্প কিছু কাজ বাহি আছে, এরপরে বিমানে ওঠার পালা। আর মনে হয় আধা ঘন্টার মতো আছে, এরপরে মনে হয় বিমান সারার সময় হইয়া যাইবে। এরপর ছোট ভাই কইলো যে লাস্ট মুহূর্তে একটু বিমানটা দেখবে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে ইতালিতে যে কটা বিমান আহে আর ইতালিতে তখন বাংলাদেশে যে কটা বিমান ছাড়িয়েছে হারাটা বছর ধরে এই 787 এই বিমানটাই বুঝলাম না, এটা ছাড়া কি আর কোনো বিমান ঠিমান নাই না? সব বিমানের উপরে কি একই নাম্বার লেখা? আমি ঠিক বুঝলাম না। তাই বাবাই কইতে আছে বিমানের মধ্যে যত মানুষ বাংলাদেশ দিয়ে ইতালিতে আইছে সবাই এখন নামতে আছে, এরপর বিমান টিমান পরিষ্কার করবে। মানে ওই যার উপরে দেখেন আরেকটা বিমান যাইতে আছে, এই দৃশ্য আমরা এখানে দেখতে আছি। এখন সব মানুষগুলো বিমান তো নামবে, এরপরেই আসলে বাবা বিমানে উঠতে পারবে। বাংলাদেশ বিমান যেহেতু আমার মনে হয় কিছু সময় দেরি করতে পারে, 2-15-20 মিনিটের মতো দেরি হইলেও হইতে পারে। এখনই মানুষ নামবে, ভিতরে সব রেডিমেডি করবে, এরপর যদি মানুষ উঠে কতক্ষণ পরে যে বিমান সারাটা না সারে আল্লাহ ভালো জানে। মাঝে মাঝে তো ভিডিওর মধ্যে দেখি কয়েক ঘন্টাও নাকি দেরি করে ফেলায়। এত দেরি করার দরকার নেই বাবু, তাড়াতাড়ি করে বিমানটা ছাড়িয়ে দিয়ে মানুষজন এমনি ক্লান্ত, দেশ দেখবে, দেশের পোলা দেশে ফিরে যাইতে আছে, একটু তাড়াতাড়ি করে দেশে বেড়াই দিয়ে দেশের মাটিতে নামবে, এরপর একটু শান্তি পাও। আমরা এখন বিকালবেলা আইসি ছোট বাইরে নিয়ে সাঁতার কাটাইতে, যেহেতু প্রত্যেক সপ্তাহে 2 বার করে ছোট বাইরে নিয়ে এই জায়গায় আসা লাগে। এরপরে সাঁতারে ঢোকার আগে, কারণ ভিতরে ভাই এবার ফোনে কথা কম যায় না, এই ধরনের ভিডিও কোনোভাবে করা সম্ভব না, এই কারণে ভাবলাম যে ভিতরে ঢোকার আগে ছোট ভাই এই জায়গায় একটু দেখাই ঠাইয়া তারপরে শেষ করি। বাবাই একটু শেষ বিদায় নিল। শুভ সকাল সবাইকে। বাবাই প্রায় 8 না 9 ঘন্টা পরে বাংলাদেশে যাইয়ে নামে। আর বিমান বলে উপরে ওই এমন কাপা কাঁপছে, পুরো লড়াই জারাই হেলাইছে সবটি বলে, মানে পুরো ভয়ে ভয়ে এককালে শেষ। আর বাবা কইতেছে কোন ক্লাসে মাছের পেটের মধ্যে যাবো গিয়ে, হেই চিন্তার চোটাই বাঁচে না। বাবা কইতেছে 8-9 ঘন্টা কেমনে যে কাটাইছে, আর একটু বলে ঘুমাইতে পারে না, মানে বিমান কাপা কাপি। তারপরে বিমানের খাবারও নাকি খুব বেশি একটা ভালো আসলে না, ফার্মের মুরগি দিয়েছে 1-1.5 লাখ টাকা টিকিট কেটে মাসে ফার্মের মুরগিতে ভাত খেয়ে দেশে যায়। কি আর করার, কিছু বলার নেই। আমার সকালবেলা বাইরে যাইতে হবে এখন। কেমনে যে বুঝাম হেই কইতারি না, এইগুলোর অনেকদিন ধরে আসলে কাজ করে না, মানে বাসায় যারা আছে প্রত্যেকেরই উচিত মিলেমিশে এইগুলোর বানানোর, কিন্তু কেউ আসলে উদ্যোগ নেয় না। যার কারণে এইগুলোর রং এককালে মানে পুরো নষ্ট হয়ে একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকের যে ঘর আছে, এই যে গ্যারেজগুলো আছে, এই একটা রুম, তারপর এই একটা রুম, এইটা হচ্ছে আমাদের। এইটার ভিতরে আসলে সাইকেলটা রাখি না, কারণ এইটার মধ্যে সাইকেল রাখতে গেলে প্রত্যেকদিন এই তালাটা খোলা লাগে, আবার আটকান লাগে। প্রত্যেকের এইগুলোর ভিতরে একদম ফ্রেশ থাকে, ওইটার মধ্যে ফ্রেশ, কিন্তু এইগুলোর কাজ আসলে কেউ করতেছে না। এইগুলোর রং এককালে পুরো নষ্ট হয়ে গেছে। উচিত সবাই মিলে দিলে করার, কিন্তু কেউ যেহেতু করে না, কেউ উদ্যোগও নেয় না। একজনে হওয়া গেলে আরেকজনের না হয়, যার কারণে এইগুলো এমনই পড়ে রয়েছে। কিন্তু এমনি এইগুলো সব ফ্রেশ। এই যে মানুষ পোশাক আশাক রেখে গেছে, এই যে গোডাউন, একটু ভয় ভয় করে, মানে দেখলে মনে হয় যেন ঘর বাড়ি ভাঙ্গে কোন সময় জানি মাথার উপরে পড়ে। যাই দর্শক, যাই সামনের দিকে। আজকে বাবার ছাড়া যাইতে আছি মার্কেটে। আজকে আর গাড়ি না, সাইকেল নিয়ে যাবো মার্কেটে। আমার আসলে সবসময় সাইকেল চালাইতে ভালো লাগে। সাইকেল চালাইলে সব জিনিস দেখা যায়, কোনো সিগন্যাল মানা লাগে না, তারপরে পুলিশের ধরার কোনো ঝামেলা নাই, লাইসেন্স রাখা লাগে না। কিন্তু গাড়ি নিয়ে বাইরে একটা সমস্যা, সবসময় রাস্তা সিগন্যাল মাইনে চলা লাগে, তারপরে জ্যামের মধ্যে পড়ে থাকা লাগে, পুলিশে ধরলে এরকম দূরত্ব পুলিশে যদি করে, এই পুলিশের লগে যাই কথা কওয়া লাগে, বিভিন্ন ঝামেলা। যার কারণে চেষ্টা করি টুকিটাকি সময় সাইকেলটা চালাইয়ে একটু প্রাকৃতিক যে ভিউগুলো আছে এইগুলো দেখা। অনেক কষ্টে নিচে তো সাইকেলের উপরে উড়াইলাম, এখন যাবো আস্তে আস্তে সামনের দিকে, কারণ ওই জায়গাতে একটা সিঁড়ি আছে যেটা দেখে নিচে গেছি, ওই সিঁড়ি দিয়ে সাইকেলের উপরে উড়াইতে আমার শরীরের যত এনার্জি আছে সব যায় গিয়ে। অনেক চিন্তায় আসছিলাম যে বাবা কোন সময় যাই দেশে নামবে, কোন সময় যাই দেশে নামবে। এরপরে বাবা যখন দেশে নামে ফোন দিছে যে একদম ক্লিয়ার, বাবাই ফোন দেয় না, আমি ফোন দিছিলাম বাবার কাছে, কিন্তু কোনো বাবাই বাবার ফোনে লাইন পাইনি। এরপরে চাচার কাছে ফোন দিলাম, যে চাচা বাবার আনতে গেছে, হে কইছে যে একদম ঠিকঠাক আছে,
এয়ারপোর্ট তো একটু আগে বাইরে এসে লাকেজও ঠিকঠাক সময় পাইছে, যদিও লাকেজটা পাইতে নাকি একটু সমস্যা হইতো, যদি লাকেজের উপর যে নাম্বারটা আর নাম লাগাই দিয়েছিলাম ওইটা না থাকলে নাকি খুব কষ্ট হয়ে যাইতো। ইতালি থেকে যারা বাংলাদেশে যাইবে সেগুলোকে বেস্ট এই বাংলাদেশ বিমানগুলোই, কারণ এই বিমানগুলো এককালে ডাইরেক্ট বাংলাদেশে যায় গিয়ে, আর নয়তো অন্য অন্য বিমান ওই কাতার, সৌদি, তুরস্ক এইসব বিমান দিয়ে গেলে কি ওই যাই আবার ওই সব দেশে নামা লাগে, 4-5 ঘন্টা বইয়ে থাকা লাগে। এই বইয়ে থাকা বা ওই ট্রানজিট একেবারেই পছন্দ না। এই কারণে যারা আর কি এই ট্রানজিট পছন্দ করেন না বা বিমান বারবার পাল্টাপাল্টি পছন্দ করেন না, নামানামি পছন্দ করেন না, এগুলোকে বেস্ট হইবে এই বাংলাদেশ বিমানটাই। বাবা এবার গেছে বাংলাদেশ বিমানে, আইবেও বাংলাদেশ বিমানে, এককালে ঝামেলা শেষ, কোনো রকমের নামানামির টেনশন নাই, বিমান উঠে খাইয়ে লইয়া ঘুম। এরপরে আর কি বিমান যদি কাঁপাকাঁপি না করে, কোনো মানে বিপদ যদি না দেয়, তাহলে ঘুম দিলে আশা করবো যে এক রাতের মধ্যে ইতালিতে ইয়ে ফিরে নামতে পারবে। দর্শক আমি চাইলে সিঁড়িটা দিয়ে নামতে পারতাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামবো না, যেহেতু আমার লাগে সাইকেল আছে, আমি বরং ধীরে ধীরে সামনের দিকে এই রাস্তাটা লইয়ে এই যাই। আমরা যখন ইতালিতে প্রথম আইছিলাম ওই মুহূর্তে বাংলাদেশ বিমানে আইছি, বিমানের সার্ভিস অনেক ভালো ছিল। দর্শক রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে অলিভা গাছ চোখের সামনে পড়ে গেল। এই হচ্ছে সেই ইতালির বিখ্যাত অলিভা গাছ। আসলে এই অলিভা গাছগুলা দেখলে বোঝা যায় না যে কিছুদিন পরে এগুলোর মধ্যে মনে হয় ফল হইবে। এগুলো দেখলে বোঝা যায় কিছুটা মনে হয় এমনিতেই যে সৌন্দর্যের গাছগুলো আছে ঠিক এরকম একটা গাছ। দেখেন এই গাছটা কত বড়। আমি কিন্তু আর মাটির তনে অনেক উপরে আছি, বিশাল এক রাস্তা বলা যায়। এই রাস্তাটা সোজা পাহাড়ের উপরের দিকে উঠছে, এরকম একটা রাস্তা। আর এই অলিভা গাছটা নিচ দিয়ে একদম রাস্তার উপরে উঠে গেছে। এগুলোর মধ্যে অলিভা হয় না এখন পর্যন্ত, তবে একেবারে ছোট ছোট বোঝা যায় যে এগুলোর মধ্যে অলিভা হয়েছে। এই যে একেবারে ছোট, এই যে ফুলগুলোর মধ্যে অলিভা দেখা যাচ্ছে। আজীবন দেশে থাকতে এই অলিভা গাছগুলোর নাম শুনতাম, আর আলহামদুলিল্লাহ যে ইতালিতে আইয়ে এই অলিভা গাছগুলো ধরে দেখতে পারলাম। এই অলিভা যদি সালাদের মধ্যে দিয়ে খাওয়া হয়, এর স্বাদ যে কি পরিমাণ, মানে সালাদের মধ্যে না দিলে আসলে বোঝা যায় না। যে কয়বারে আসলে সালাদ বানাই প্রত্যেকবার চেষ্টা করি এই অলিভাগুলো দেওয়ার। এখন এইগুলা কি খাওয়া যাইবে কি না এইটা আমি শিওর না, কারণ কিছু কিছু আছে যেগুলো দিয়ে তেল বানায়, আর এক প্রকার আছে কালা, ওইগুলোর স্বাদ খুব একটা বেশি ভালো না। তবে যেগুলো সবুজ অলিভা ওইগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে। আজকে অনেক পরিমাণে বাতাস, দেন অলিভা গাছগুলো কেমন করতে আছে। বর্তমানে এর মধ্যে একটা অলিভাও নাই, তবে আশা করবো কয়েক মাসের মধ্যেই আসলে এই জায়গা অলিভা দিয়ে ভরিয়ে দেবে। তারপরেই আসলে নিচে বড় বড় জাল লাগছে, একেবারে বিশাল বিশাল জাল দিয়ে একদম নিচে ভরবে। তারপরে বিশাল মেশিন দিয়ে অলিভা গাছের নিচ দিয়ে এমন 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 করলেই একদম পুরা গাছের যত অলিভা আছে সব নিচে পড়বে। এরপর এরা আসলে অলিভা সংরক্ষণ করে। আর নয়তো অলিভা গাছের উপরে উঠতে সম্ভব না, এগুলো একটা একটা করে হাত দিয়ে পারার। এই সব দেশের প্রযুক্তি এমন হয় কয়েক মিনিটে কয়েকটা গাছের অলিভা পারিয়ে হেলাইতে পারে এককালে। অলিভা গাছের কোনো অভাব নেই চারিদিকে। এই ধরনের অলিভাগুলো কে কে খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অলিভা আমার পছন্দের একটা খাবার। মার্কেটে গেলে সর্বপ্রথম অলিভাটার দিকে চাইতে থাকি। প্রায় সময় মার্কেটে গেলে খাওয়া হয় এই গাছের অলিভাগুলো, যদি স্বাদ ভালো হয়। আর যদি স্বাদ ভালো না, হ্যাঁ খাই না। কিছু কিছু আছে কালা, খাইতে একটুও ভালো লাগে না। তবে যদি সবুজ হয়, একটু আগে কইছিলাম সবুজগুলো খাইতে অনেক মজা। লবণ পানির মধ্যে ভিজে নিয়ে খাইয়া টেস্ট করতে পারেন। আই যে একটা মার্কেটে কিছু খাওয়ান লাওয়ান কিনবো, একটু খিদা টিদা লাগছে, দেখি আসলে এই জায়গাতে কি কেনা যায়। মার্কেটের সামনে আইসি পর দেখি কি একটা পার্কিং খালি নাই, এত পরিমাণে মানুষ। এখন আমি যদি 2-1 মিনিটের লগে এই মার্কেটের মধ্যে যাই, আমার কমসে কম 10 থেকে 15 মিনিট এই মার্কেটের এই লাইনের মধ্যে খারাই খেয়া লাগবে। কি আর করার, আইসি লই যাই ভিতরে ঢুকছি, পরে দেখি চকা কতগুলো কলা উঠাইছে। এই ধরনের কলাগুলো খাইতে আবার আমাদের সেই রকম মজা। দেখতে কিছুটা সাগর কলার মতন আমাদের দেশে যে কলাগুলো আছে, কিন্তু আসলে স্বাদ ওরম না, স্বাদ একটু ভিন্ন। দর্শক এই যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো এক প্যাকেট লই এলাম। আগে ইতালির মার্কেটে খেজুর খুব একটা বেশি পাইতাম না, এখন দেখি খেজুরের কোনো অভাব নাই। পরে ওই জায়গায় দেওয়া কয়েক কেজি কলা নিছি, তারপরে এক প্যাকেট খেজুর নিছি। এবার আমি সামনের দিকে যাই, এই জায়গাতে কেকগুলো আছে, কেকগুলো খাইতে বেশ মজার। এই জায়গায় এক প্যাকেট কেক নিমু, আসলে কোনটা নিমু আমি ঠিক জানি না। এই যে গোল গোল কেক, আর পাশে আরেকটা আছে স্যাপডা কেক। দুইটার স্বাদ আসলে একই, তবে এক একটার মধ্যে এক এক রকমের জিনিস ব্যবহার করছে। আমি যেটা নিয়েছি এটার মধ্যে আসলে দই ব্যবহার করা হয়েছে, দই দিয়ে লম্বা লম্বা কেকগুলো বানানো হয়েছে। পরে এই যে বিস্কুটগুলো আছে, এই বিস্কুটগুলো বানানো হয়েছে গম দিয়ে, ভিতরে একদম আস্তা আস্তা গম। মজার ব্যাপার হয়েছে যে প্যাকেটটা, এই প্যাকেট বানাইছে কাগজ দিয়ে, ধরলে ঠেলে জানি সিরিয়াস হয়। এই এক প্যাকেট বিস্কুট লইলাম। আমার ছোট মোটো কেনাকাটা এই জায়গায় শেষ। পুরে বাইরে ভাই যে পরিমাণে মানুষ আসিল ভিতরে, পুরা রহস্যময়। মানে এত মানুষের মধ্যে দাঁড়াই থাকতেছে, আমার হাত পা পুরো ধরিয়ে গেছে। দর্শক আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। বাবা লাইনে খারাই থাকতে থাকতে শরীরের কালে শেষ আমার। আর ভিতরে আমি টলি নিয়ে যেহেতু যাইনি, মাল হাতে লেগে দাঁড়াইছিলাম, অনেক সময় দাঁড়াইছি। বাবা, তা আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ যদি বাঁচাই রাখে, দেখাবে পরবর্তী ব্লগে। বাই বাই সবাইকে।